আসসালামু আলাইকুম। বসুন। আমরা আজকে গ্রামারের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক শিখব, সেটা হচ্ছে কি আর্টিকেল। যে আর্টিকেলটা আমরা ছোট ক্লাস থেকে পড়ে এসেছি, বুঝতে পারছো? ছোট ক্লাস থেকে পড়ে এসেছি, আজকে শুধু রিভাইজ হবে। যেমন সর্বপ্রথম যারা টোটাল জানো না, ঠিক আছে, তাদের কাছে নতুন, আর যারা জেনে আছো তাদের কাছে কি রিভাইজ ব্যাপারটা। আর্টিকেল অ্যাকচুয়ালি আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল কত প্রকার হয়? 3 প্রকার। কি কি? এ, এন আর দি। কিন্তু এমনি যদি এমনি যদি ভাগ করি তাহলে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি না, একটা হলো কি ডিফিনিট, আর একটা হলো কি ইনডিফিনিট। একটা হলো নির্দিষ্ট, একটা হলো অনির্দিষ্ট। এখানে দুটো কথা কাজ করছে। যদি আমরা বলি যে আর্টিকেল কতগুলি, তাহলে আর্টিকেল কতগুলি হবে? আর্টিকেল হবে 3। কয়টা? 3টা, এ, এন আর ডি। আর যদি এবার বলি যে আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে কয় ভাগে? 2 ভাগে। একটা হলো কি ডিফিনিট, একটা হলো ইনডিফিনিট। একটা হলো নির্দিষ্ট, একটা হলো অনির্দিষ্ট। নির্দিষ্ট মানে তোমরা বুঝতে পারছো, নির্দিষ্ট মানে বুঝতে পারছো, আর অনির্দিষ্ট মানেও সেটাও বুঝতে পারছো। নির্দিষ্ট কোনটা, নির্দিষ্ট কখন কোনটা হবে, সেটা হবে ডি। আর অনির্দিষ্ট হবে কি এ আর এন। নির্দিষ্ট করে যখন কোনো কিছু বলবে, নির্দিষ্ট করে, ধরে নাও কীরকম, গরুটি মাঠে ঘাস খায়, তার মানে এখানে গরুটিকে কি করা হলো? নির্দিষ্ট করে বলা হলো। কথা বুঝতে পারছো না? সূর্য পূর্ব দিকে উদিত হয়, তার মানে সূর্যটাকে কি করা হলো? নির্দিষ্ট করে বলা হলো। আর যে জিনিসটা নির্দিষ্ট একটাই, নির্দিষ্ট মানে কয়টা? একটাই করে বোঝাবে। যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে একটাই বোঝালো। এ আর এন, এ মানেও একটি, এন মানেও একটি। তো সর্বপ্রথম আমি এ এর ব্যবহারটা শিখি আগে। কথা বুঝতে পারছো? তো এই যে এ, এটা হলো কি? এ মানে কি? একটি। তো এ কখন বসাবো আর এন কখন বসাবো, এ নিয়ে আমাদের ডাউট আছে না? নেই? সবার আছে। আমরা জানি যে আমাদের ইংরেজিতে লেটার কতটি? 26টি লেটার। তার মধ্যে ভাওয়েল কতটি? 5টি। আর কনসোনেন্ট 21টি, তাহলে 26টি। তো 5টি ভাওয়েল আর 21টি হলো কনসোনেন্ট। যেটা মেন কথা হলো কি, যে এই যে 21টি কনসোনেন্ট আছে, যে তো এখানে হলো সোজা কথা হচ্ছে, যেই সহজ সরল ভাষায় হচ্ছে, যেই ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, বুঝতে পারছো? যেই ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে কি বসবে? এ বসবে। কনসোনেন্ট দিয়ে শুরু হলে কি বসবে? এ বসবে। যেমন কিরকম, এটা কি লিখলাম আমি? অ্যাপেল। তো এটা কি দিয়ে শুরু হয়েছে? ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। তার মানে এটা যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হলো, তার আগে তাহলে কি বসবে? এন বসবে। কেন এন বসলো? কারণ এটা এ দিয়ে শুরু হয়েছে তাই, আর এটা হলো ভাওয়েল। আর যদি আমি এখানে লিখি যে PEN, পেন, তাহলে পিটা কি? কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। এই কারণে এর আগে কি বসবে? এ। কথা বুঝতে পারছো? তারপরে যেই সমস্ত ওয়ার্ডগুলি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তার আগে বসবে এ, আর যে সমস্ত ওয়ার্ডগুলি ভাওয়েল দিয়ে শুরু হবে তার আগে কি বসবে? এন। কিন্তু এর ভিতরে আর একটা কথা আছে। ধরে নাও যে আমি এখানে লিখলাম UNIVERSITY, কি লিখলাম? ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি যে লিখলাম, তো ইউনিভার্সিটিটা কি? ইউটা কি ভাওয়েল না কনসোনেন্ট? কিন্তু আমি একটু আগে কি বললাম, যে ভাওয়েল বোঝালে কি বসবে? এন বসবে। কিন্তু এখানে কি বসবে? এ না এন? এখানে বসবে কি? এ। কেন?
যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হবে, কথা ভালো করে বুঝো, যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে তখন বসবে এ। যেমন আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবা, ইউনিট, ঠিক আছে, তারপরে ইউনিক, তাহলে এখানে কি বসবে এগুলোতে? এ। কেন এ বসলো? কারণ ইউটা ইউ এর মতো উচ্চারণ, তাই। বুঝতে পারছো? অ্যাপেলটা কি হলো? এটা যেহেতু ভাওয়েল দিয়ে শুরু, এর উচ্চারণ এ দিয়েই হচ্ছে, দেখো এ দিয়ে এ উচ্চারণ হয়, আ উচ্চারণ হয়, অ্যাও উচ্চারণ হয়, হচ্ছে না? হচ্ছে না? এই কারণে এর আগে কি বসলো? অ্যান বসলো। বুঝতে পারলা? অ্যানটা আমি পরে বুঝাচ্ছি, তাহলে বুঝতে পারবা। যে একটা হলো কি, কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে কি বসবে? এ। এতটুকু বুঝতে পারলা? যখন ইউ থাকবে কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতোই, তখন কি বসবে? এ। আরেক জায়গায় বসবে কীরকম? ধরুন যে এখানে আছে ও, এন ই, অন রুপি, মানে 1 টাকা, তার মানে এ ওটা আছে, ওটা ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। কিন্তু ভাওয়েলের আগে আমাদের কি বসে? এন বসে। কিন্তু এখানে আমরা এন বসাতে পাবো না। কেন বসাতে পাবো না? কারণ ও এর উচ্চারণটা ওয়া এর মতো হচ্ছে। কিসের মতো হচ্ছে? ওয়া। যেমন ওয়ান, এটা অন হয় না কিন্তু। বুঝতে পারছো? এখানে কি কিসের উচ্চারণ হচ্ছে? ওয়ানের মতোই হচ্ছে। তো এটি হলো কি, যে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দের আগে কি বসবে? এ বসবে। আর ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হবে তখন তার আগে এ বসবে। ও এর উচ্চারণ যখন ওয়াই এর মতো হয় তখন তার আগেও এ বসে। এটা হলো কি তোমার এ এর ব্যবহার। এবার যদি আমি এন এর ব্যবহারটা লিখি,